বন্ধুরা, চলো আজকে দেখে নেব যে তোমার পার্টনার, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, অনেক দিন ধরে পার্টনারের সাথে কথা হচ্ছে না, বেশ কয়েকদিন হয়ে গেছে, 1 মাস 2 মাস বা 3 মাস, তার কোনো খবর পাচ্ছ না। সে আদৌ তোমায় মনে রেখেছে না ভুলে গেছে, না রিলেশনশিপটাকে গিভ আপ করছে, কি চলছে তার মনের মধ্যে। চলো দেখে নেব এই মুহূর্তে সে কী ভাবছে তোমাকে নিয়ে। প্লিজ ইউনিভার্স বলো। ফার্স্ট কার্ড, ডেথ। সে কিন্তু রিলেশনশিপটা আবার নতুন করে শুরু করার কথা ভাবছে। তোমার মনে হচ্ছে হয়তো আর কিছু হবার নয়, বা এটা তারও হয়তো মনে হয়েছে কোনো সময় যে রিলেশনশিপটা হয়তো শেষ হয়ে গেল, আর ঠিক করতে পারবো না। বাট ইউনিভার্স কিন্তু বলছে যে রিলেশনশিপটা আবার নতুন করে শুরু হবে, রিবার্থ হবে এই রিলেশনশিপের। দেন নেক্সট মেসেজ দেখব, 5 অফ কাপস। ভীষণ মন খারাপ হয়ে আছে তোমার পার্টনারের, প্রচণ্ড মন খারাপ, তার কিন্তু কিছুই ভালো লাগছে না। একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, একটা রিগ্রেট, একটা অনুশোচনা, একটা মনের কষ্ট, সে সবার মধ্যে আছে, কিন্তু তার মনে হচ্ছে কিছুই তার লাইফে নেই। একটা এমপ্টিনেস, একটা ফাঁকা অনুভব হওয়া। হ্যাঁ, ও মনে হচ্ছে যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা ফিলিংস তোমার পার্টনারের তোমার জন্য হচ্ছে। দেন নেক্সট আর একটা মেসেজ, 10 অফ সোর্ডস। আবার একই এনার্জি, যেটা বললাম যে ভীষণ অনুশোচনা, ভীষণ কষ্ট, রিগ্রেট, রাত্রেবেলায় ঘুম হচ্ছে না, তার মনে হচ্ছে এই রিলেশনশিপটা আর ঠিক হবে না, আর সে হয়তো ঠিক করতে পারবে না, এবং প্রচুর নেগেটিভ চিন্তা, নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্য দিয়ে কিন্তু সে যাচ্ছে, সারা রাত হয়তো ঘুমাচ্ছে না, এবং ভীষণ রকমভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে পড়ছে। কিং অফ কাপস, তোমার জন্য কিন্তু ভালোবাসা প্রচুর, প্রচুর টান অনুভব করছে, তোমাকে প্রচণ্ড পছন্দ করে, কিন্তু সে এক্সপ্রেস করতে পারছে না, সে বলতে পারছে না এসে তোমাকে যে সে ঠিক কতটা তোমাকে ভালোবাসে। সে নিশ্চয়ই এমন কোনো পরিস্থিতি বা পরিবেশে আটকে আছে যেখান থেকে তার বেরোনো সম্ভব হচ্ছে না, বা তার মনে হচ্ছে সে হয়তো কোনো দিনই আর বেরোতে পারবে না। তারপরেও কিন্তু তার মন তো মানছে না, তো মন সবসময় তোমার কাছে পড়ে থাকছে, এবং এই যে ভালোবাসা, এই যে ইমোশান, সে আর তোমাকে দেখাতেও চাইছে না, কারণ দেখালেই তার একটা রিগ্রেট ফিল হচ্ছে। তার মনে হচ্ছে যে যে মানুষটাকে আমি এত ইমোশান দেখাবো, তারও তো আমার থেকে কিছু পাওয়ার আছে, কিন্তু তখন তো আমি আমার আমার জায়গাটা দেখাতে পারছি না তাকে, তাহলে তো আমি অন্যায় করছি। তাই জন্যই 10 অফ সোর্ডস, তাই জন্যই তার অনুশোচনা, রিগ্রেট। দেন আর একটা মেসেজ দেখবো, প্লিজ ইউনিভার্স বলো। নেক্সট মেসেজ আসছে, দ্য ডেভিল। আজকে কিন্তু সে ভীষণ নেগেটিভ হয়ে আছে, প্রচণ্ড নেগেটিভ চিন্তাও করছে, এবং আমার মনে হচ্ছে তোমাদের রিলেশনশিপে যেহেতু 10 অফ সোর্ডস, ডেভিল এবং ডেথ একসাথেই 3টে কার্ড কিন্তু ইন্ডিকেট করছে যে তোমাদের রিলেশনশিপে কিন্তু কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক ডেফিনেটলি আছে, এবং এই ব্ল্যাক ম্যাজিক করেই কিন্তু তোমার পার্টনারকে আটকে রাখা হয়েছে। বুঝেছো? যাদের সাথে রেজোনেট করছে তারা বুঝতে পারবে, এই কালা জাদু করে তোমার পার্টনারকে আটকে রাখা হয়েছে, তার ভালোবাসা সে থাকলেও সম্ভব হচ্ছে না তোমার কাছে আসার, এবং এখানে কিন্তু খুব স্ট্রং ব্ল্যাক ম্যাজিক, যেটা সহজে কিন্তু যাবার নয়। দেন নেক্সট মেসেজ দেখবো আর কি আসছে, ইউনিভার্স প্লিজ বলো। এস অফ ভ্যান্ডস। তোমার সাথে কিন্তু নিউ বিগিনিং সে করতে চাইছে, দেখেছো? তার পরিস্থিতিটা একবার ভাবো, সে তোমার জন্য ছটফট করছে, তবু আসতে পারছে না। পরিবেশ পরিস্থিতি যেভাবেই হোক, তাকে কিন্তু কোনো রকমভাবে বশ করে রেখেছে তার পরিবার, তাকে ব্ল্যাক ম্যাজিক দিয়ে আটকে রেখেছে, কোনোভাবে সে কিন্তু আসতে পারছে না। তার নেগেটিভ চিন্তা, নেগেটিভ থট, সব কিছুর মধ্যেও কিং অফ কাপস প্রচণ্ড ভালোবাসে, এবং এস অফ ভ্যান্ডস প্রচণ্ড তোমার প্রতি আকর্ষণ আছে তার। সে কিন্তু তোমার সাথে নতুন করে সব শুরু করতে চায়, কিন্তু পরিস্থিতি তার সাথ দিচ্ছে না। আর একটা মেসেজ দেখব, প্লিজ ইউনিভার্স বলো। কিং অফ কয়েন্স, বললাম পরিবার তাকে আটকে রেখেছে। এখানে কিন্তু পরিবারের একটা মানিটারি ব্যাপার দেখতে পাচ্ছি, যে টাকা পয়সা হয়তো তোমার সাথে রিলেশনশিপে আসলে তার টাকা পয়সার
এমন হয়তো বলেছে যে তুমি সব কিছু থেকে বঞ্চিত হয়ে যাবে, তোমার টাকা পয়সা তোমার কিচ্ছু থাকবে না, তুমি নিঃস্ব হয়ে যাবে, এবং তাকে কোনো রকমভাবে বলতে পারলো প্রাণনাশের হুমকিও দিতে পারে। হ্যাঁ, তো এই রকমভাবে পরিবার যার এগেনস্টে, পরিবার যাকে বেঁধে রেখেছে, পরিবার যাকে ভয় দেখাচ্ছে, পরিবার ব্ল্যাক ম্যাজিক করছে, এবং হয়তো যদি তোমার পার্টনার ভীষণ ছোট হয়ে থাকে তাকে হয়তো মারধরও করছে পরিবারের লোক, তো কোনোভাবেই কিন্তু সে বেরোতে পারছে না। এটা হচ্ছে তোমাদের পার্টনারের আজকের কারেন্ট ফিলিংস। লাস্ট একটা কার্ড নেব, দ্যাট ইজ এস অফ কাপস। প্রচণ্ড ভালোবাসা তোমার প্রতি, ইমোশন ওভারফ্লো হচ্ছে, কিন্তু তার হাত পা বাঁধা। এস অফ কাপস, এস অফ ভ্যান্স, ভালোবাসা, ইমোশন এবং অ্যাট্রাকশন দুটোই কিন্তু আজকে তার প্রচণ্ড হাই, বাট তোমার কাছে আসতে পারছে না। বুঝেছো? রিডিংটা ক্লেম করো। ভালো লেগে থাকলে, আমার মনে হচ্ছে অনেকের সাথেই এটা রেজোনেট করবে, কারণ এই রিডিং যাদের সাথে রেজোনেট করছে তাদের ডেফিনেটলি ব্ল্যাক ম্যাজিক আছে। বুঝেছো? সবাই খুব ভালো থেকো, আর ইউনিভার্সের সাথে কানেক্ট করো, প্রার্থনা করো ডিভাইনকে, কারণ এই যে রিলেশনশিপের যা তোমাদের এই যাদের সাথে রেজোনেট করছে যা কন্ডিশন, সহজে কিন্তু তোমার পার্টনার আসতে পারবে না। এই ব্ল্যাক ম্যাজিক রিমুভ হবে, তারপরে কিন্তু সে তোমাদের রিলেশনশিপে কিন্তু ব্ল্যাক ম্যাজিক হয়েছে, এবং তোমাদের রিলেশনশিপে তোমার পার্টনারকে বিভিন্ন রকমভাবে আটকে রাখা হচ্ছে, এই রিলেশনশিপে আসতে দেওয়া যাচ্ছে না, হচ্ছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমিও ভীষণ ছটফট করছো, তুমি ভাবছো উপায় কী, কী করবো আমি অ্যাঞ্জেলের কাছে তোমাদের হয়ে জিজ্ঞেস করছি, অ্যাঞ্জেল প্লিজ বলো যে এই মুহূর্তে তাদের কি করা উচিত, যাদের পার্টনারকে ব্ল্যাক ম্যাজিক করে আটকে রেখেছে, বা পরিবার তাদের একদম এগেনস্টে, চাইছে না তাদের মিলন হোক, সেক্ষেত্রে তুমি তাদের কি গাইড করছো? প্লিজ ইউনিভার্স বলো। ফার্স্ট কার্ড, ইউনিভার্স প্লিজ বলো, মাইকেল প্লিজ বলো, কি গাইডেন্স তুমি দিচ্ছ? আস্ক ইউর অ্যাঞ্জেলস। তোমাকে কিন্তু মেডিটেট করতে হবে, ডিভাইনের সাথে কানেক্ট করতে হবে, মানে যার যা ঈশ্বর, যাকে মানো তার কাছে সারেন্ডার করো। আল্লাহ, যিশু, আমাদের মানে হিন্দু ধর্মের যত দেবদেবী আছে, যাকে তুমি মানো, সারেন্ডার করো, প্রার্থনা করো, গুরুদেবের কাছে প্রার্থনা করো, তোমার কিন্তু সেখান থেকেই উত্তর আসবে। অ্যাঞ্জেল তোমাকে সাপোর্ট করবে, তোমার চাওয়া, তুমি কতটা চাইছো, কতটা প্যাশনেটলি চাইছো, বিকজ পারফেক্ট টাইমিংয়ের জন্য তোমাকে কিন্তু অপেক্ষা করতেই হবে। ডিভাইন টাইমিং না আসলে হবে না। এই যে ব্ল্যাক ম্যাজিক করেছে, বা এই ব্ল্যাক ম্যাজিকগুলো তো মানে বেশি দিন স্টে করে, কারোর 6 মাস, কারোর 1 বছর, আস্তে আস্তে তো এগুলো ফিকে হতে থাকে। ডিভাইনের পাওয়ার তো আলটিমেট না, তো ডিভাইন টাইমিং যতক্ষণ না আসছে তোমাকে অপেক্ষা করতে হবে পারফেক্ট টাইমিংয়ের জন্য। দেন আর একটা মেসেজ, কম্প্রোমাইজ। তোমাকে কিন্তু এই রিলেশনশিপে থাকতে গেলে কিছু না কিছু কম্প্রোমাইজ করতেই হবে, কোনো না কোনো কম্প্রোমাইজ করতেই হবে তোমাকে, তবেই তুমি এই রিলেশনশিপ কন্টিনিউ করতে পারবে। দেন লাস্ট একটা মেসেজ নেব, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। তুমি যেটা ভাবছো যে এই সমস্যা থেকে কবে বেরোবো, ডিভাইন টাইমিং, ওই পারফেক্ট টাইমিং যখন আসবে, এবং যখন তোমার ওই ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারগুলো ভীষণ মানে শেষের দিকে আসবে, ইউনিভার্সের পাওয়ারটা যখন অনেক বেশি কাজ করবে, যখন পারফেক্ট ডিভাইন টাইমিং আসবে, তখন তোমার সিচুয়েশান ইমপ্রুভ হবে, তখন কিন্তু তোমার রিলেশনশিপ হিল হবে এবং তোমরা আবার এক হবে। বুঝেছ? তো রিডিংটা ক্লেম করো। অবশ্যই রিডিংয়ের সাথে জুড়ে যাওয়ার জন্য আমার এই ভিডিওতে একটু লাইক করো, কমেন্ট করো, আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো। থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্ট বক্সে লিখে যেও, আর নিজেদের রিলেশনশিপের জন্য প্রার্থনা করো। সবাই খুব ভালো থেকো। ওম নমঃ শিবায়।